এত এত ইসলামিক দলের ভিতরে সঠিক দল আসলে কোনটি, কিভাবে আমরা চিনব? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের বাংলাদেশে আমরা যদি দলগুলোর কথা চিন্তা করি, আমাদের আসলে অবাক হয়ে যেতে হয় যে ইসলামিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, এই দলগুলো আবার কতভাবে বিভক্ত। আসলে একটা ইসলামিক দল এটা কি একই হওয়া উচিত, না ভিন্ন ভিন্ন হতে পারে? এই কথার উত্তরে প্রথমে আমি বলবো যে সামান্য একটা দোকান অথবা ব্যবসা দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসা বাণিজ্য করি, যদি এখানে একটাই দোকান থাকে, অন্য আর কোনো দোকান না থাকে, তাহলে যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়া সম্ভব। সেই লোকটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনার কাছে ব্যবসা করবে, ব্যবহার খারাপ করবে, এটা যেমন সম্ভব, ঠিক তেমনি একটাই দোকান থাকার কারণে যেভাবে আপনি সমস্যায় পড়বেন। ইসলামিক দল যদি শুধু একটাই হয়, কখনো কখনো এমন হতে পারে এটার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে। এজন্য ইসলামিক দল অনেক হওয়া এটা দোষণীয় কিছু নয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি নাজিল করলেন এবং ওহির ভিতরে যখন জানালেন মিন ফাওকিকুম, আযাব আসবে আসমান থেকে, এরপরে তোমাদেরকে ধ্বংস করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আকাশ থেকে যদি আযাব এসে আমার উম্মত সব মারা যায়, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এরকম ভয়াবহ আযাব আল্লাহ আপনি দিয়েন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানালেন আউ মিন তাহতি আরজুলিকুম, অথবা পায়ের নিচ থেকে আযাব আসবে, হঠাৎ করে একটা ভূমিধস আসবে, ভূমিধসের কারণে মানুষগুলো অকাতরে মারা যাবে, পায়ের নিচ থেকে আযাব আসবে, মানুষগুলো অকাতরে মারা যাবে। সহিহ বুখারীর হাদিস এটি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বার বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমার উম্মতকে আল্লাহ মাটির নিচ থেকে আযাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না। এবার তৃতীয় অপশন দেওয়া হলো আউ ইয়ালবিসাকুম শিয়া, এমন একটা অবস্থা হবে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি নিবে। এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয়। যখন এই অপশনটা আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতানি আহওয়ানু আও আইসার, দেখা গেল যে উপরের দুইটা থেকে অন্তত আযাব তো আসলো না, উম্মত তো আর মারা গেল না। আকাশ ফেড়ে বড় বড় আযাব এসে যদি উম্মত মারা যায়, ধ্বংস হয়ে যায়, অথবা নিচ থেকে যদি আযাব এসে উম্মত ধ্বংস হয়ে যায়, এই দুইটা অপেক্ষাকৃত নরম, অথবা বলেছেন যে অপেক্ষাকৃত সহজ হচ্ছে না হয় আমার উম্মতের ভিতরে একটু ফাটল থাকলো। এই জন্য অনেক দলাদলি, বিভিন্ন দলে বিভক্ত হওয়া, ইসলামী অনেক দল, যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে, এদের সবার আমি মহব্বতের একজন হতে চাই। আমি বলতে চাই অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে এইরকম ব্যক্তি আপনি হবেন না। আপনি একজন আলেম, আপনি কোনো জালেমের পা চাটা গোলাম হবেন না। আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন, আপনি চেষ্টা করেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, আল্লাহ পরিপূর্ণতা দান করবেন। এক্ষেত্রে বলবো, যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার, যারা সবচেয়ে বেশি জেল খেটেছে, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, জালেম যাদেরকে চিনে, যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে, এই লোকগুলাকে আপনি ব্যাহক বলতে পারবেন না। যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন। এই দায়িত্ব আপনাদের। একটা মাছ কিনতে গেলে যদি আমরা খুঁজে খুঁজে দেখি, আমার মুক্তির জন্য যদি আমি একটি রাজনীতি করি,
ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো আন্দোলন করি, আপনি খুঁজে খুঁজে দেখবেন কারা যুগে যুগে মাজলুম হয়েছে, কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মাথা নত করে নাই বাতিলের কাছে। আমি একজন পরীক্ষিত আলেম, ওনার কাছে 11 বছর 16 দিন যিনি জেলে ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। উনি বলল, জেলখানায় যাওয়ার পরে তারা মনে করে সবাই জামাত শিবির। জেলখানায় যাওয়ার পরে সবাই মনে করে জেলে যে হুজুর আসছে মানে জামাত শিবির। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আসলে যত আমরা মতানৈক্য মত পার্থক্য দেখি না কেন, প্রকৃত পক্ষে যদি আপনি দিন বিজয়ের কাজ করেন, এটাই আমাদের কাজ হবে। আপনি দিন বিজয়ের কাজ যেখানে করতেছেন, এটাই আমাদের কাজ। সুতরাং হক দল চিনার আলামত হচ্ছে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখবেন কারা দিনের জন্য পরীক্ষা দিচ্ছে, কারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কারা বাতিলের কাছে মাথা নত করে না। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, যেহেতু মানুষের দল, ভুল থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু এরপরেও সে ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা আছে কিনা, ইহতিসাবের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা ইসলামপন্থীরা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের সবসময় একটা কর্মপদ্ধতি হচ্ছে ইহতিসাব, আত্মসমালোচনা, নিজের সমালোচনা নিজে করব, এই মানসিকতা তাদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।